এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স সেক টু পেপারটা সাজেশনস দিয়ে দেবো। এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, বাট ওখানটা কিছু সমস্যা ছিল, সেটার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। বাট এখানটা যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো তোমরা 100% কমন পাবে। তোমরা দেখেছিল ডিএসসি 2 পেপারটাই পুরো 100% কমন ছিল, আমি তোমাদের দেখিয়েছি। অ্যান্ড তার একটা বেসিক কারণ যে ওখানটায় সমস্ত কোশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ছিল। সো তোমাদের যে সিলেবাসটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে দুটো সেমিস্টারে এর আগে ছিল। একটা হচ্ছে কি থার্ড সেমিস্টার অনার্স, আর হচ্ছে কিছু ফিফথ সেমিস্টার জেনারেল। সো এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম থার্ড সেমিস্টারে সমস্ত প্রিভিয়াস ইয়ার অ্যাড করেছিলাম, বাট পরে দেখলাম যে থার্ড সেমিস্টারের হচ্ছে কি সিলেবাসের সঙ্গে তোমাদের সিলেবাসে মিল নেই, বাট ফিফথ সেমিস্টারের সিলেবাসের সঙ্গে তোমাদের সিলেবাস হুবহু মিল আছে। তো সেটার জন্য 2023-এর কোশ্চেন্সটা বাদ দিয়ে আমি বাকি 2022, 2000 হচ্ছে কিছু 21, 2020 সমস্ত কোশ্চেন্স অ্যাড করে দিয়েছি। এই কোশ্চেন্সগুলো করে তোমরা কিন্তু 100% কমন পাবে। আর যারা নর্মালি জেগে রয়েছে সিক্রেটটা বলে দিলাম, ঠিক আছে? একটুখানি কষ্ট করে পড়ে নিও। আমি অনেক আগে অ্যাকচুয়ালি পোস্ট করতাম আমার নোটস, অ্যাকচুয়ালি নর্মালি এর উপরে প্রিপেয়ার করা ছিল। যারা নোটস নিয়েছে তো আমাদের কিন্তু দেখবে এই কোশ্চেন্সগুলো রয়েছে, বাট আমি তো একটুখানি গন্ডগোল করে ফেলেছিলাম, নোটসের কোশ্চেন্সগুলো দেখা হয়নি ভিডিও পোস্ট করার আগে। যাই হোক, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু 2022-এর প্রশ্ন। ভারতের সুপ্রিম ও হাইকোর্টের লেখ জারি করার এখতিয়ারের উপর একটি টিকা লেখো, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে। লেখ জারির প্রশ্নে সুপ্রিম কোর্টের ক্ষমতা আলোচনা করো। এখানটায় এই যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে সুপ্রিম কোর্টের ব্যাপারটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু তোমাদের পড়ার সম্ভাবনা রয়েছে বিশাল, 99% চান্স। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ভারতীয় বিচার বিভাগ যে বিচার বিভাগীয় সংযম পালন করে তা উদাহরণসহ আলোচনা করো। অ্যান্ড এখানটায় তোমাদের হচ্ছে কি সংযমের পরে আর একটা হচ্ছে কি তোমাদের কোশ্চেন দিতে পারে সংযম অ্যান্ড বা বিচার বিভাগীয় সক্রিয়তা বা বিচার বিভাগ সক্রিয়তা দিতে পারে, ঠিক আছে? সক্রিয়তা হচ্ছে 2023-এ পড়ে গেছে, বাট এই যে সংযমটা তোমাদের কিন্তু দেবে এবারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমার ডেলিমিটেশন অ্যাক্ট 2002 এর উপর একটি টিকা লেখো, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে এর মূল বিষয়বস্তু লেখো, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, গ্রাম্য ন্যায়ালয় আইন 2008-এর মূল দিকগুলো আলোচনা করো, ঠিক আছে? প্রথম 9টা প্রশ্ন 2022-এর প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রথম 9টা প্রশ্ন কিন্তু ভালোভাবে করে নেবে। যারা যে দাদার কোশ্চেন্স করো না কেন, প্রথম 9টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে নেবে। আদারওয়াইজ কিন্তু যে দাদার প্রশ্ন পড়ো না কেন, আমি অ্যাকচুয়ালি একটা ছেলে আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে এই দাদার সাজেশনস পড়ি, আমি অ্যাকচুয়ালি পরে দেখলাম। বাট যাই হোক, যে দাদা দেখেছো না দেখেছো, প্রথম 9টা প্রশ্ন কিন্তু করে নেবে। এটা কিন্তু 2022-এর প্রশ্ন, তারপর 2021-এর প্রশ্নগুলো রয়েছে, তারপর হচ্ছে কি 2020। নেক্সট হচ্ছে কি 2020-র প্রশ্নগুলো 2023-এ বা 22-এ সবকটা পড়ে গেছে, তো সেটা বুঝতে পারছি বিভাগ স্যার কতটা ফলো করে। তারপর হচ্ছে কি বিচার বিভাগীয় ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর একটা টিকা লেখো। নেক্সট হচ্ছে কি জনস্বার্থ মামলা কাকে বলে, জনস্বার্থ মামলার পরিধি, নীতি, বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ভারতে পারিবারিক আদালত বা ফ্যামিলি কোর্ট এর কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। নেক্সট 2003-এর 91তম সংবিধান সংশোধন আইনের মূল দিকগুলো আলোচনা করো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির উপর বিকল্প সংস্থা হিসেবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 2022-এর প্রশ্ন, ঠিক আছে? নেক্সট দেখো, দলগত বিরোধ আইন এর উপর টিকা লেখার 2021-এর প্রশ্ন, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার উপর একটি চিত্র অঙ্কন করো। অ্যান্ড এখানটায় তোমাদের ভারতের এই ব্যাপারটার উপরে কিন্তু নর্মাল আর এলাবোরেটলি কোশ্চেন্স আসতে পারে, একটু করে দেখে নেবে ভালোভাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কিন্তু বিশেষ আদালত হিসেবে অপ্রাপ্তবয়স্ক আদালতের গুরুত্ব আলোচনা করো, বা এর আগে সাজেশন যেটা পোস্ট করেছিলাম অপ্রাপ্তবয়স্ক ব্যাপারটা হচ্ছে আর একটা কোশ্চেন্স আমি দিয়েছিলাম, আই থিঙ্ক যারা লিখে নিয়েছে একটুখানি দেখে নিও। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার উপর একটি টিকা লেখো। নেক্সট পরিবার আদালতের গঠনের উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। জনপ্রতিনিধি আইন 1991-এর বৈশিষ্ট্য আলোচনা করো। একটা 1950-এর একটা ব্যাপার স্যাপার রয়েছে আইন, জনপ্রতিনিধি আইন সামথিং, ওটা কিন্তু তোমাদের 2023-এ পড়ে গেছে, 1951টা ভালোভাবে করবে, ঠিক আছে? নেক্সট 3টে এক্সট্রা কোশ্চেন্স রেখেছিলাম, প্রথম 6টা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু হয়ে যাবে, বাট আমি আরও 3টে প্রশ্ন রেখেছিলাম। এই 3টে প্রশ্ন হচ্ছে কি 2020, বাকি হচ্ছে কি 9 অবধি 2022, বাকি হচ্ছে কি 2021, আর এই 3টে প্রশ্ন 2020। 2020-তেও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল, বাট 2022-এ নয়তো 2021-এ অনেকগুলো প্রশ্ন পড়ে গেছে, তো লাস্টের 3টে প্রশ্ন বেঁচেছিল অ্যাকচুয়ালি। প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট ভারতের অধ্যস্থান আদালতের কার্যবলী আলোচনা করো। লোক আদালতের উদ্দেশ্য, গঠন ও কার্যবলী আলোচনা করো। আই থিঙ্ক লোক আদালত উপরে দিয়েছি, বাট এই যে 3টে কোশ্চেন যেখানটা রাখা হয়েছে এইগুলো না তোমাদের ঘুরিয়ে 2023 এসেছিলো, এইগুলো আসার চান্স খুব একটা নেই। তো তাও আমি তোমাদের দিয়ে দিলাম, যেহেতু 2023-এ ঘুরিয়ে কোশ্চেন এসেছিলো। এই ব্যাপারটার প্রচণ্ড ঘুরিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তো সেটা একটু ভালো করে দেখে নেবে। অ্যান্ড
এই প্রিভিয়াস ইয়ারগুলো করে যাও, তো আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না। অ্যান্ড সরি ফর দ্য ফার্স্ট ভিডিওটা, ওটা আমি রিচেক করা হয়নি, বাট কেউ একজন কমেন্ট করলো, তারপর আমি রিচেক করলাম। থ্যাংক ইউ।